হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সৌদি আরব। আজকে আমরা যাচ্ছি বাজার করতে। বাজার করার জন্য বেরিয়ে পড়েছি। আর বাজার করতে আমরা যাই বাথা মার্কেট। কিভাবে বাজার করি, সবজির দাম কত, কোন জিনিসের কেমন দাম, এ টু জেড সব কিছুই আপনাদেরকে দেখাবো। তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটাকে পুরোপুরি দেখতে হবে। তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি মোট চারজন, আমাকে দিয়ে মোট চারজন আমরা যাচ্ছি। তো এই রোডে তেমন একটা ট্যাক্সি পাওয়া যায় না, সো সামনে ওখানে একটা মোড় আছে, ওখান থেকে আমাদেরকে একটা ট্যাক্সি ভাড়া করে নিতে হবে। তো চলেন সামনে মোড়ে যেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলি। তো এই যে আমরা মোড়ে চলে আসছি, আর এই মোড়টার কথাই আপনাদেরকে বলছিলাম, যেখানে ট্যাক্সি অ্যাভেলেবল পাওয়া যায়। এখানে কিন্তু সবসময় ট্যাক্সি পাওয়া যায়, সো এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে নেব। অ্যান্ড এখান থেকে কিন্তু বাথা মার্কেটটা 35 কিলোমিটার। তো এখান থেকে ভাড়াটা 35 রিয়াল এমনই কিন্তু ভাড়াটা, যেহেতু আমরা প্রতি সপ্তাহে যাই আমরা জানি। সো এখান থেকে আমাদেরকে একটা ট্যাক্সি নিয়ে নিতে হবে। ট্যাক্সি চলে আসছে আর এই ট্যাক্সিতে আমরা চলে যাব, ওর সাথে ভাড়াটারা সব কিছু ক্লিয়ার করে। তো ফাইনালি আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি। অ্যান্ড আজকের ভাড়াটা একটু বেশি নিল। অন্যান্য দিন 35 রিয়াল করে নেয়, কিন্তু আজকের ভাড়াটা নিয়েছে আমাদের কাছ থেকে, নিচ্ছে 40 রিয়াল। সো অন্য দিনের থেকে আজকে একটু বেশি। আর দেখেন ভাই, সত্যি সৌদি আরবের ভিউটা অসাধারণ। মানে কি বলবো, এত সুন্দর ভিউ, মানে বলার বাহিরে। দেখেন কতটা সুন্দর লাগছে, রাস্তার মাঝখানে খেজুর গাছ, আর এ পাশে ও পাশে মরুভূমি, সত্যি অসাধারণ। আর এইদিকে এই বিল্ডিংগুলোকে দেখেন, এই বিল্ডিংগুলো দেখলে মানে আমার মনটা ভরে যায়, কারণ এই বিল্ডিংগুলা সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। এই দেখেন ফাইনালি আমরা বাথা মার্কেটে চলে আসছি। আর এই যে এইটাই হলো বাথা মার্কেট। এর ডানের পাশে আপনারা যেগুলা দেখতে পাচ্ছেন এইগুলাই হচ্ছে মার্কেট। এই যে দেখেন, এখানে মানে সব ধরনেরই জিনিস পাওয়া যায়। আর আমরা তারপরে গাড়ি থেকে নেমে আমরা হাইটে যাচ্ছি। অ্যান্ড প্রথমে আমাদেরকে যেতে হবে মুদিখানার দোকানে, কারণ মুদিখানার দোকান থেকে আমাদের চাল ডাল তেল এইগুলাকে নিতে হবে। তারপরে আমাদের যেতে হবে সবজির মার্কেটে। তো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি মুদিখানার দোকানে। তো এই যে এখানে মুদিখানার দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানে কিন্তু এইটা কিন্তু বাঙালি, এইটা বাঙালির একটা দোকান। তো এই দোকানে আমরা চলে আসলাম, আর এখান থেকেই আমরা কিন্তু সমস্ত কিছু নিই। তো এখন আমাদের যেগুলো লাগবে সেইগুলো আমরা লিস্ট করছি। অ্যান্ড লিস্ট করার পরে ওই ভাইদেরকে বলে রাখি যে ভাই আমাদের মাল সব কিছু আপনারা রেডি করে রাখেন, আর তারপরে আমরা কাঁচা বাজার করে এসে তারপরে এই মালগুলোকে নিয়ে যাব। তো ফাইনালি আমরা চলে আসলাম সবজি মার্কেটে, সবজির দোকানে। তো দেখেন আজকে কত পরিমাণে ভিড়, মানে আজকে শুক্রবার, সবার ছুটির দিন। সো এই কারণে আজকে ভিড়টা অনেক বেশি। আর দেখেন কত সুন্দর সুন্দর সবজি এখানে, সবই কিন্তু এখানে যেই সবজিগুলো পাওয়া যায় সবই কিন্তু মানে টাটকা সবজি। সো এখানে আপনারা ভাবতেও পারেন যে এত সুন্দর সুন্দর সবজি কোথায় পাওয়া যায়। আসলে এই সবজিগুলা সব এখানেই চাষ হয়, এখানে মাঝরাতেই এই সবজিগুলাকে চাষ করা হয়। আর এখান থেকে আমরা এক বস্তা আলু নিয়ে নিলাম, যেটার মূল্য এখানে 18 রিয়াল। তারপরে 3 কিলো রসুন নিয়ে নিলাম, এইটার প্রাইস হচ্ছে 25 রিয়াল। তারপরে 3 কিলো ঝাল নিয়ে নিলাম, যেটার প্রাইস 28 রিয়াল। এই যে এইটা হচ্ছে কচু, তো এক বস্তা কচু নিয়ে নিলাম, এইটার প্রাইস নিল 27 রিয়াল। 3 কিলো সিম নিয়ে নিলাম, এইটার প্রাইস নিল 22 রিয়াল। তারপরে লাউ নিয়ে নিলাম, আর এই লাউ কিন্তু কিলো হিসাবে এখানে বিক্রি করা হয়। আমরা 5 কিলো লাউ নিলাম, যেটার প্রাইস হলো 20 রিয়াল। এক খাসি টমেটো, যেটার প্রাইস নিল 15 রিয়াল। 5 কেজি পেঁপে নিয়ে নিলাম, যেটার প্রাইস নিল 25 রিয়াল। সব শেষে নিয়ে নিলাম বড় শাকের ডাঁটা, তো এইটার প্রাইস হচ্ছে 15 রিয়াল। তো এখন আমরা দেখব আসলে আমাদের কত রিয়াল এখানে আসছে, মোট মোট এখানে কত রিয়াল হয়েছে, তো সেটার হিসাব করা হচ্ছে এখানে। তো দেখি চলেন এখানে কত রিয়াল হয়েছে। আর সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, আরও অনেক সবজি কিন্তু এর ভিতরে এড়িয়ে গিয়েছে, যেমন ওই যে মিষ্টি কুমড়া। তো এমন অনেক সবজি কিন্তু এড়িয়ে গিয়েছে, কারণ সবগুলো দেখাইতে গেলে ভিডিও আরও লং হয়ে যেত, তার কারণে দেখায়নি। তো চলেন দেখি টোটাল কত আসেছে। তো সব মিলিয়ে হিসাব করার পর আমাদের বিল আসছে 233 রিয়াল।
তো আজকের বিলটাই একটু কম আছে অন্য দিনের চেয়ে, কারণ আজকে তেমন একটা নাই তো, অল্প কিছু বাজারে, এই কারণে মনে হয়। আজকের ভিডিওটাই এই পর্যন্তই। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।